আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো ছাদে ঘুরতে গিয়েছিলাম, কয়েকটা সিন আপনাদের সাথে শেয়ার করলাম। পেঁপে, আম, সুন্দর সুন্দর গাছ আছে ছাদে, সেগুলো একটু শেয়ার করলাম। চলে আসলাম পরের দিন সকালবেলা বাজারে গিয়েছিল, হালকা পাতলা কিছু বাজার এনেছে, সেগুলো আপনাদের সাথে শুরুতে শেয়ার করলাম। করলা, বেগুন, মিষ্টি কুমড়া, আর এনেছে হলো কলমি শাক গত 2-3 দিন আগেও কিন্তু এনেছিল। আসলে লোকটার মাথায় মনে হয় সিট আছে। এক ধরনের শাক তো আমাদের কাছে বারবার ভালো লাগে না, আর আমরা কিন্তু শাক খেতে অত বেশি একটা পছন্দ করি না। তারপরেও কেন যেন এক ধরনের শাক নিয়ে আসে বারবারে, এই একটু বিরক্তিকর বিষয় মনে হয় আমার কাছে। বিশেষ করে ঝুরি করে কাটতে হয়, এই কারণে আমি এই ধরনের শাক অত বেশি একটা পছন্দ করি না। ডাঁটা শাক, লাল শাক বা পুঁই শাক, লাউ শাক, এই ধরনের শাক হলে একটু বেছে নিলেই হয়ে যায়। আর এই শাকটা কাটতে কিন্তু একেবারে অনেকটা সময় লেগে যায়, আর সে কারণে আমি অত বেশি একটা পছন্দ করি না। আর এত ঝুরি করে কাটা আমি অত বেশি সুন্দর করে কাটতেও পারি না। যাই হোক, এনে ফেলেছে, আর কি করার। বলেছিল ফেলে দাও, কিন্তু ফেলে কি আর দেওয়া যায়, কিনে আনা জিনিস। তো যাই হোক, এখানে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। সুন্দর করে দেখিয়ে দিলাম যে অনেকটা সময় ধরে কিন্তু আমি টুকটুক করে শাক বেছে সমস্ত বাজার গুছিয়ে গাছিয়ে কেটে নিয়েছি যে আজকে কি রান্না করব। তো শুরুতে তো সেগুলো দেখিয়েছি যে কি আজকে রান্না করব। একটা চাল কুমড়া মানে জালি কুমড়া এনেছিল, সেটাও কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়েছি, এবং সেই যে আমি একটু কেটে নিয়েছি। তো জালি কুমড়াটা দিয়ে আজকে কী রান্না করব সেই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করব। এখানে আমি কিন্তু ভেন্ডি সবসময় ভাজি করে খাই, আর ভাজি করাটা আর কি প্রত্যেক দিন কিন্তু ভালো লাগে না। সেই ভেবে আজকে একটু আস্ত কেচে নিয়েছিলাম প্রথমে, তারপরে হলো আমি ভেন্ডিটা তেলে হালকা ভেজে ভুনা করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা কিন্তু আমি অলরেডি ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। আর এখানে হলো চাল কুমড়া মানে জালি কুমড়াটা আমি একটু হালকা সিদ্ধ করে নেব, হালকা মোটামুটি ভালো সিদ্ধ করেই নেব, যাতে করে জালি কুমড়ার কিন্তু একটা এক্সট্রা গন্ধ আছে, সে গন্ধটা যেন না থাকে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি 3টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দিয়ে আমি কী রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। সিম্পল খাবারই আজকে, তবে রান্নাটা আমি তড়িঘড়ি করেই করছি, কারণ অলরেডি এগুলো বাছাকুচা করতে অনেকটা সময়ই চলে গেছে। এরই মাঝে আমি কিন্তু ফাঁকে ঝুঁকে আমার ঘর বাড়ির কিছুটা কাজকর্ম করতেছি। আর গতকালকে রাতের বেলায় বলে গিয়েছিল যে আজকে সারা দিন পানি থাকবে না, সেই কারণে কিন্তু রান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নিলাম। পানি তো থাকবেই না, মোটামুটি অনেক পানি আমাদেরকে ধরে রাখতে বলা হয়েছে, তো ধরে রাখলাম। আর ধরে রাখা পানি দিয়ে কিন্তু কাজ করে একটু আরাম পাচ্ছি না, এবং ধরে রাখা পানি তো আমরা আসলে সবসময় ইউজ করি না বা ব্যবহার করি না। তো সেই কারণে পানি আজকে একেবারে বিশাল ঝামেলার ভিতরেই রয়ে গেলাম। সকাল থেকে রাত পর্যন্ত ভাবা যায় না এই গরমের ভিতরে পানি নাই। তো আমরা ভোরবেলা ঘুম থেকে উঠেই কিন্তু গোসল কাজকর্ম মোটামুটি যা আছে সব সেরে ফেলেছি। তারপরে টুকটুক করে বাজার গুছিয়ে কেটে ধরে রাখা পানি দিয়ে মানে তোলা পানি দিয়েই কিন্তু আর কি রান্নাবান্নাগুলো শেষ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা গ্যালন থেকে পানি ঢাললাম, তো ওইটুকু পানি আমার এখন রান্নাঘরে আছে। আর এখন হলো ঠিক 1:30টার মতো বাজে। তো আর বাদ বাকি সময় কিন্তু আমাদের এই পানি দিয়ে চলতে হবে। তবে টয়লেটে মোটামুটি ভালো পানি ধরে রেখেছি, আর বলেছিল যে সন্ধ্যার পরেই কিন্তু চলে আসবে, তো সেইভাবে সেরকম করেই পানি ধরে রেখেছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করি, তারপরে আপনাদের সাথে আবার মোটামুটি কথা বলবো।
তো এখানে কিন্তু আমি রান্না করছিলাম আর পাশাপাশি টেবিলটা গুছিয়ে নিচ্ছিলাম। অলরেডি খাবার সময় সবাই চলে আসছে। এই তো আসার সময় ছোট্ট একটা তরমুজ এনেছে, আর তরমুজটা আমি সাথে সাথেই কেটে নিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন এই গরমের ভিতরে তরমুজ ভাতের চেয়ে তরমুজটা খেলে বেশি ভালো লাগবে, আর সেই ভেবেই কিন্তু আমি তরমুজটা কেটে নিয়েছি। এই তো তারপরে এই তো দেখেন এখন কিন্তু প্রায় রাত বাজে 8টা-9টার মতো। এই পর্যন্ত আর কোনো পানি আমাদের বাসায় আসে নাই, আর শুধু খাওয়ার পরে প্লেট বাটিগুলো এখানে সেখানে রেখে দিয়েছি জমিয়ে। এখন হলো রাত বাজে 9টা-10টার মতো, আর এখন আসলো পানি। এখন এই প্লেট বাটিগুলো ধুবো, তারপরে মোটামুটিভাবে সুন্দর করে গুছিয়ে রান্নাঘর গুছগাছ করে তারপরে আমাদের মানে শোয়ার ব্যবস্থা করতে হবে। আর এতক্ষণ পর্যন্ত অপেক্ষাতেই ছিলাম যে এই বুঝি এসে পড়ে পানি, এই বুঝি এসে পড়ে, কিন্তু না, সেই আস্তে আস্তে প্রায় রাত 10টাই বেজে গেল। আর কাজকর্মগুলি এইভাবে থাকলে কিন্তু ঘরের ভিতরে কোনো প্রকারেই ভালো লাগে না। তো ভাবলাম প্লেট বাটিগুলো আস্তে আস্তে করে ধুয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছেন শুরু করে দিয়েছি প্লেট বাটির সাথে যুদ্ধ। যেখানে দিনে 3বার প্লেট বাটি অন্তত ধোয়া হয়, সে জায়গায় যদি একবারে অতগুলো ধোয়া লাগে তাহলে তো বুঝতেই পারেন যে কতগুলো প্লেট বাটি এখানে জমে আছে। তো সেগুলো আপনাদের সাথে ধীরে ধীরে একটু শেয়ারও করি ভাবলাম। এই পর্যন্ত মনটা আসলে খুবই খারাপ ছিল, সে কারণে অত ভালোভাবে ভিডিও করতে পারিনি। কারণ বাসাতে পানি না থাকলে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা বা প্রবলেম। আর এখন হলো সমস্ত সব কিছু ধুয়ে আমি একটু গুছগাছ করে নিব। এই তো আরও কিছু প্লেট বাটি নিয়ে আসলাম। তো এইভাবে ধীরে ধীরে সমস্ত বাড়ি ঘর আবার সুন্দর করে ঝাড়া মোছা দিয়ে পরিষ্কার করে তারপরে হলো আমি রাতের কাজকর্ম শেষ করব। এইভাবে গুছগাছ করে না রাখলে আগামীকালকে কিন্তু অনেক কাজ থেকে যাবে, আর রাতের বেলা কাজ কিছু করে রাখলে অনেকটাই কাজ এগিয়ে যায়। এইভাবে ভালো হয় আর কি। যাই হোক, মন এবং শরীর দুইটাই খুবই খারাপ, সে কারণে ভয়েস দিতে একটু এলোপাথালি হয়ে গেল। আজকে ভেবেছিলাম আপনাদের সাথে খুব সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিওটা করব, কিন্তু তা আর হলো না। শরীর অনেক অসুস্থ আছে এবং মনটাও সেই সাথে খারাপ আছে। বাদবাকি প্লেট বাটিগুলোও দেখেন এই যে খেয়ে খেয়ে বা নষ্ট করে খালি রেখে দিয়েছিলাম কলা দিয়ে, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি। সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আশা করছি সাপোর্ট করবেন। যারা আমার ভিডিও দেখেন লাইক করবেন, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। ছোটোখাটো সুন্দর সুন্দর ভিডিও দিব আশা করছি যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।